আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন এবং হঠাৎ যদি আপনার টাকার প্রয়োজন হয়, আপনি যদি চান যে আপনার যে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টটি রয়েছে সেটি রিডিম করতে, তো কিভাবে করবেন সম্পূর্ণটা আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেব এবং এটা আমি আপনাদেরকে দেখাবো গ্রো অ্যাপের সাহায্যে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো প্রথমে গ্রো অ্যাপটিকে ওপেন করে নেবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো সিম্পলি মিউচুয়াল ফান্ড অপশানটিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ওকে, তো এবার আপনার যে ইনভেস্টমেন্ট রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো আপনি কোন কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেগুলো এখানে কিন্তু শো করবে। তো আপনি যে মিউচুয়াল ফান্ডের টাকাটিকে রিডিম করতে চান সেটিতে ক্লিক করবেন। তো আপনি যদি এখান থেকে ইনভেস্টমেন্ট ডিটেলসে ক্লিক করেন তাহলে ইনভেস্টমেন্টের যে ডিটেলসগুলি সব এখানে চলে আসবে। তো এখান থেকে ব্যাক করব। তো এবার এখান থেকে রিডিম অপশানটিতে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেবল এনইভি ডেট। তো আপনি যে তারিখে রিডিম করছেন সেই দিনটা শেষ হওয়ার পর যে এনইভিটা থাকবে সেটা কিন্তু আপনি পাবেন। তো আপনাদেরকে একটা জিনিস বলে দিই যে এখানে আপনার হয়তো সাপোজ আমি 1000 টাকা ইনভেস্ট রয়েছে এবং আপনার প্রয়োজন 500 টাকা এবং আপনি চাইছেন যে 500 টাকা উইথড্র করব এবং বাকি 500 টাকা থাকবে, তো সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তো এই অ্যামাউন্টের জায়গায় আপনার যত প্রয়োজন সেটা এন্টার করবেন এবং এছাড়াও যদি আপনি সব একেবারে উইথড্র করতে চান তো সিম্পল রিডিম অলে ক্লিক করবেন। রিডিম অলে ক্লিক করার পর আপনার কত টাকা এখানে কিন্তু হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন এবং কত টাকা এক্সিট লোড লাগছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। এরপর ভেরিফাই অ্যান্ড রিডিম অল, তো এই অপশানটিতে ক্লিক করবেন। তো এবার আপনার যে রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নাম্বার সেখানে একটা ওটিপি চলে আসবে। তো ওটিপিটা অটোমেটিক কিন্তু নিয়ে নিয়েছে। তো এবার আপনি সিম্পলি কনফার্ম করবেন। এর সাথে সাথে আপনার এটা রিডিম হয়ে গেছে। তো সিম্পলি এখান থেকে ডান করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপেক্টেড ট্রান্সফার ডেট। তো এখানে কিন্তু 13 তারিখে আমি রিডিম করেছি এবং 16 তারিখে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে সরাসরি। তো দেখতে পাচ্ছেন যে রিডিম এখানে কিন্তু ইন প্রোগ্রেসে রয়েছে। তো এইভাবে খুব সহজেই আপনারা মিউচুয়াল ফান্ডের যে কোনো অ্যামাউন্ট রিডিম করতে পারবেন।